রাজপথে রাজ্যভাগে মিছিল। হ্যাঁ, মুর্শিদাবাদের লালবাগে রাজ্যভাগে মিছিল বিজেপির তরফ থেকে। রাজপথে রাজ্যভাগে মিছিল গৌরীশঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের নেতৃত্বে। মুর্শিদাবাদ মালদাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে, এমনটাই দাবি। মিছিল থেকে বিস্ফোরক মন্তব্য পদ্ম বিধায়কের। রাজ্যভাগে নেতৃত্বের আশ্বাস মিলেছে বলেও দাবি বিধায়কের। এই জেলাতেও আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, আইনের শাসন নেই। তাদের এই স্লোগান, তাদের বক্তব্য, হিন্দু নিধনের যে বক্তব্য, তাতে এই জেলার মানুষ ভীত সন্ত্রস্ত। আমাদের কদিন আগে দেখেছেন আমাদের সাংসদ নিশিকান্ত দুবে ঠিক আমার বক্তব্যকেই 2 বছর পর সংসদে তুলেছেন, এবং আমরা আশ্বাস পাচ্ছি যে এবার হয়তো কেন্দ্রীয় সরকার মুর্শিদাবাদ এবং মালদার কিছু অংশ যেখানে আজকে আইনের শাসন নেই, সেই জায়গায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে কেন্দ্রশাসিত অঞ্চলের ঘোষণা করবেন। ওই দাবিতেই আমাদের মিছিল। আপনারা শুনলেন, পদ্ম বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ দাবি করছেন রাজ্যভাগে নেতৃত্বের আশ্বাস মিলেছে। কিন্তু গত পরশুই শুভেন্দু অধিকারী রাজ্যভাগের বিরুদ্ধে কথা বলেছিলেন। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শুনুন। আপনার ব্যক্তিগত মত, ভারতীয় জনতা পার্টি পরিষ্কার স্ট্যান্ড। আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, ইউটি, আলাদা রাজ্য এসব চাই না। দলগতভাবে আমি বলতে পারি, হিন্দু পলায়ন রুখতে অবিলম্বে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করতে হবে। উত্তরবঙ্গের বঞ্চনা নিরসনে অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারকে কাজ করতে হবে। ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করে বিএসএফ, এনআইএ এবং সবার সাহায্য নিয়ে কেন্দ্র রাজ্য যৌথভাবে হিন্দুদের হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর কাজ করবে। অনুপ্রবেশের যে অভিযোগ বিজেপি করছে, তার পরিপ্রেক্ষিতে বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবিরের। কোটিতে 1-2 হতে পারে, ম্যাক্সিমাম কোনো লোক বাংলাদেশ থেকে আমাদের জেলায় মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, আমরা যতটা এরিয়া নিয়ে আমরা চলাফেরা করি, আমি সেইভাবে কোনো মানুষকে বিগত 20-30 বছরে আমরা যে সক্রিয় রাজনীতিতে আছি, আমি সেইভাবে পাইনি। 2014 সালের আগে যারা গভর্নমেন্টে ছিল তাদেরও যেমন দায় এসে যায়। 2014 সাল থেকে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রকটা তাদের দলের, অমিত শাহজি নাম্বার 2। তাহলে যদি অনুপ্রবেশ হয়ে থাকে, তাহলে এই গৌরীশঙ্কররা কেন ওই দলে পদত্যাগ করুক? আর এই রাজ্যভাগ ইস্যুতে বিজেপির ওপর চাপ বাড়াতে চাইছে তৃণমূল। বাংলা ভাগের বিরোধিতায় এবার তাই বিধানসভায় প্রস্তাব। আগামী সোমবার প্রস্তাব পেশ করা হবে, তারপর আলোচনা। যেহেতু বাংলা বারবার বিজেপিকে পরাস্ত করছে, প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা এই ধরনের প্রস্তাব আনছে এবং বাংলাকে ভাগে টুকরো টুকরো করার চক্রান্ত করছে। এই পশ্চিমবঙ্গ অবিভক্ত থাকবে। এই পশ্চিমবঙ্গে হিন্দুদের সুরক্ষিত এবং উত্তরবঙ্গের বঞ্চনা নিরসন, পাহাড়, সুন্দরবন, জঙ্গলমহলে উপযুক্ত কর্মসংস্থান এবং উন্নয়ন, এটাই আমাদের লক্ষ্য। বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি, এই অভিযোগে সরব তৃণমূল। তার আঁচ এখন বিধানসভাতেও। আগামী সোমবার অর্থাৎ 5ই আগস্ট বিধানসভায় বাংলা ভাগ বিরোধী প্রস্তাব আনছে তৃণমূল। সম্প্রতি উত্তরবঙ্গকে উত্তর পূর্ব কাউন্সিলের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তারপর মুর্শিদাবাদ, মালদাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি করেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এই সুকান্ত এবং নিশিকান্তর সুরে সুর মেলান মুর্শিদাবাদ এবং বহরমপুরের 2 বিজেপি বিধায়ক। এই সুযোগে পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে ফের সরব হয়েছেন বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। সোমবার এ নিয়ে বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, বঙ্গভঙ্গের হয়ে যারা সওয়াল করছেন তাদের ক্ষমতা থাকলে বিধানসভায় আসুন, ভোটাভুটি হোক। এবার বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব আনছে তৃণমূল। যেহেতু বাংলা বারবার বিজেপিকে পরাস্ত করছে, প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা এই ধরনের প্রস্তাব আনছে এবং বাংলাকে ভাগে টুকরো টুকরো করার চক্রান্ত করছে। যে বিজেপির মধ্যে আবার কেউ কেউ বলছেন যে বাংলা ভাগ করার কোনো প্রশ্নই ওঠে না। আমরা রেজলিউশন আনছি এই কারণে যে প্রথমত বাংলার মানুষের কাছে একটা বার্তা দেওয়ার জন্য, টু বি ইউনাইটেড এগেইনস্ট দিস কনস্পিরেসি। আর দ্বিতীয়ত বিজেপির যারা বলছেন আমরা এই ভাগ চাই না, তারা ফ্লোরে আসুন,
এবং বলুন তাদের বক্তব্যটা, তাহলে আমার মনে হয় যে বাংলা ভাগের এই চক্রান্তটা রুখে দেওয়া যাবে। আমরা উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে আমরা অত্যন্ত কনসার্ন আছি, আমরা চিন্তিত। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন এই হাউসে হিন্দুদের জন্য দিয়ে গেছিল পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ অবিভক্ত থাকবে, এই পশ্চিমবঙ্গে হিন্দুদের সুরক্ষিত এবং উত্তরবঙ্গের বঞ্চনা নিরসন, পাহাড় সুন্দরবন জঙ্গলমহলে উপযুক্ত কর্মসংস্থান এবং উন্নয়ন, এটাই আমাদের লক্ষ্য। বাকিটা সোমবার দিন এই রেজুলেশনে আমাদের পার্টির যে স্ট্যান্ড আছে কমপ্লিটলি ক্লিয়ার করব। পর্যবেক্ষকদের একাংশের মতে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব এনে বিজেপির ওপর চাপ বাড়াতে চাইছে তৃণমূল। এ নিয়ে বিধানসভায় আলোচনা হলেই বিজেপিকে আক্রমণের সুযোগ পাবে তৃণমূল। বিজেপি বাংলা ভাগ করতে চায়, এই অভিযোগে ফের তারা সুর চড়াতে পারবে। এছাড়া বিধানসভায় প্রস্তাবনা মানে সেটা সাংবিধানিক রেকর্ড হিসেবে থাকবে। বাংলা ভাগ ইস্যুতে তৃণমূল সরকারের অবস্থানও স্পষ্ট হবে, যা রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ। নিউজ 18 বাংলা। 21-এর ভোটে বিজেপি হারার পরে আবাস ও 100 দিনের কাজে বাংলার জন্য কত বরাদ্দ করেছে শ্বেতপত্র প্রকাশ করুক মোদী সরকার। বারবার তৃণমূলের তরফ থেকে এই দাবি জানানো হয়েছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদের ভিতরে বাইরে বারবার চ্যালেঞ্জ করেছেন মোদী সরকারকে। পাল্টা রাজ্যসভায় জবাব দিলেন অমিত শাহ, খরচের হিসেব নিয়ে খোঁচা দিলেন বাংলাকে। हमने 6,244 करोड़ रुपया 14 से 24 तक बंगाल के अप्रूव किए हैं। 4619 करोड़ रुपया हमने रीएम्बर्स कर दिया है, मगर वहां थोड़ा प्रॉब्लम है हिसाब भेजने में। আমাদের যে প্রাপ্তি তার অঙ্কটা হচ্ছে 1,71,688 কোটি। শ্বেতপত্র দিয়ে বলবেনটা কি? টাকা তো দেওয়া হয়নি, এটাই তো ঘটনা। ভারতবর্ষের কেন্দ্রের অর্থ দপ্তর তাদের প্রকাশ করা এই কাগজটি আমরা আপনাদের সামনে ধরে দিচ্ছি। বাজেটে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগে লাগাতার সরব তৃণমূল। এই অবস্থায় মঙ্গলবার মোদী সরকারের হয়ে ময়দানে নামেন দুই মন্ত্রী শিবরাজ সিং চৌহান ও নির্মলা সীতারামন। এর মধ্যে বাংলার সার্বিক অর্থনীতির বেহাল দশার অভিযোগ তুলে সরব হন নির্মলা, নিশানা করেন তৃণমূল সরকারকে। West Bengal's share of the total industrial production of this country, which used to be 24%, today, you want to know what that number is? 3.5. That's the Bengal economy. In 2010, West Bengal accounted for 6.7% capital formation in India. Now it accounts only for 2.9%. They want a white paper? I'll give a white paper. পাল্টা জবাব দিতে দেরি করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রের বরাদ্দ নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিতে সরব হন। ছোট্ট প্রশ্ন নির্মলা সীতারামনকে করেছিলাম সেদিনকে, যে 2021-এ বাংলায় মুখ থুবড়ে পড়ার পরে আপনি আবাস যোজনায় এবং 100 দিনের কাজের কত টাকা 2021-22 অর্থবর্ষ, 22-23 অর্থবর্ষ, 23-24 অর্থবর্ষে বাংলাকে দিয়েছেন, রাজ্য সরকারকে দিয়েছেন, বাংলার মানুষের জন্য পাঠিয়েছেন? আপনি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করুন। উনি ধারাবাহিকভাবে রাজ্যসভায় এবং লোকসভায় মিথ্যে কথা বলে এসছেন, বাংলার মানুষকে বিভ্রান্ত করেছেন, দেশের মানুষকে বিভ্রান্ত করেছেন। আমার হাতে শ্বেতপত্র থাকলে আমি তো আক্রমণ করবো না, আমি প্রকাশ করে দেবো। এর আগে বাজেট নিয়ে আলোচনাতেও শ্বেতপত্র প্রকাশের দাবি তোলেন অভিষেক। 2021 में आपने बंगाल में हारने के बाद आपने मनरेगा के लिए बंगाल में कितना पैसा दिया, और आवास योजना में 2021-22, 22-23, 23-24 फाइनेंशियल वर्ष में आपने अगर साबित कर दिया व्हाइट पेपर रिलीज करके कि 10 पैसा दिया है, 10 पैसा। सर देखिए, मैं व्हाइट पेपर मांग रहा हूं, ये चिल्ला रहे, अरे भैया व्हाइट पेपर दे दो, व्हाइट पेपर दे दो, कहानी खत्म। इनके पास कागज नहीं है और पूरा देश से कागज मांग रहा है सीए का नाम पे, ये बीजेपी है। সংসদের ভেতরে বাইরে মোদী সরকারকে চ্যালেঞ্জ অভিষেকের। বুধবার রাজ্যসভায় পাল্টা সুর চড়ান অমিত শাহ। हमने 6,244 करोड़ रुपया 14 से 24 तक
बंगाल के अप्रूव किए हैं। 4619 करोड़ रुपया हमने रीएम्बर्स कर दिया है, मगर वहां थोड़ा प्रॉब्लम है हिसाब भेजने में। अकाउंट देना पड़ता है तो सरकार है, कोई पॉलिटिकल पार्टी नहीं है। धीरे धीरे आदत पड़ रही है, इंप्रूवमेंट आया है। अभिषेक बनर्जी कह रहे हैं कि व्हाइट पेपर व्हाइट पेपर बंगाल के बारे में लाएंगे, क्या क्या भ्रष्टाचार हुआ है सब इसमें, और जो भी नाम चेंज किया है, भ्रष्टाचार किया है, वो लाएंगे। অনেক বেশি অনিয়ম দুর্নীতি বিভিন্ন রাজ্যে হয়েছে, ডবল ইঞ্জিনের রাজ্যে হয়েছে। বাংলাকে প্রতিহিংসাপরায়ণভাবে বাংলার টাকাটা বন্ধ করছেন প্রহ্লাদ যোশী। বড় বড় কথা বলার আগে কোল মাফিয়া বিতর্কিত ব্যবসায়ীদের সঙ্গে নিজের ছবি, নিজের গোপন বৈঠক, সেটা আগে শ্বেতপত্র প্রকাশ করে জানান। নিউজ 18 বাংলা।